ফিরআউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। মুসা এই মেসি এসেছে মুসার শুরুতে, মুসা হয়ে এসেছে। কত বড় নাদান হলে পর্যন্ত এই কথাগুলো তারা মুখ দিয়ে বলতে পারে। মুসা দিন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে গেলেন ফিরআউনের বিরুদ্ধে, ওই কাফেরদের বিরুদ্ধে। আর তুমি তাকে তুলনা করলে ওই কাফের যার ইমানের ভন্ডি পর্যন্ত নাই, মুসার সাথে রাত দিন তফাৎ করলেও মুসার একটা পশমের তুল্য হবে না। মুসা আলাইহিস সালামের পায়ের যে মাটি রয়েছে, মাটির ধুলা, এ তুল্য মেসির নাই, নেইমারের নাই, রোনালদোর নাই। যত প্লেয়ারে সাপোর্ট করো তার নাই, আর তুমি তার সাথে মুসা আলাইহিস সালামের তুলনা করবে। মুসা আলাইহিস সালাম নবী, আর তোমার এখানে কাফের। এই কাফেররা মুসা আলাইহিস সালামকে কত কষ্ট দিয়েছে। এই কাফেররা, এই কাফেররা, যে কাফেরের সাথে তুমি মুসা আলাইহিস সালাম তুলনা করেছো, এই কাফেররা মুসা আলাইহিস সালাম কত কষ্ট দিয়েছে তুমি জানো না। আর তুমি বলতিছো যে সে মুসা আলাইহিস সালাম হয়ে ফিরে এসেছে। আর একটা বুঝানোর জন্য বলি, যে দলটার সাথে খেলা হয়েছে সম্ভবত ওই দলটা ছিল মুসলমান, তার মানে ওই মুসলমানদেরকে কাফের বানিয়ে দিল। আর মুসা ডাইরেক্টলি কাফের, মেসি ডাইরেক্টলি কাফের, আর তাকেই সে কি করলো ইমানের উচ্চ মাকামে। নবীদের মতো ইমান কারো আছে ভাই দুনিয়াতে? নবীদের মতো আমাদের ইমান হবে? আমাদের ইমানগুলোকে যদি নবীদের ইমান যে মানে 100% বলি, ওই 100%কে যদি ভাগ করে 1% আনা হয়, আমাদের যে দুনিয়ার মধ্যে যত মুসলমান ইমানের দাবিদার আছি তাদের ইমানের সমতুল্য হবে? হ্যাঁ, নবীরা জান্নাত যাবে, এটা আল্লাহ যাবে জান্নাত, কিন্তু আপনি কি জান্নাত যাবে এটা গ্যারান্টি আছে? না, এই গ্যারান্টি কিন্তু দিতে পারবেন। কিন্তু নবী জান্নাতে যাবেই, কিন্তু তাদের সাথে তুলনা করে আমরা তাদেরকে মডেল। মুসা এসেছে, মেসি এসেছে মুসা হয়ে, কি তুলনা! আল্লাহ ইমান ভঙ্গের কারণ, ইমান তারা জানে না। আর ইমান ভঙ্গের কারণ বুঝবো তো ইমানে নাই। যদি ইমান না থাকে ইমান ভঙ্গের কারণ বুঝবে কি? যার ধন সম্পদ নাই তার কি চুরির ভয় আছে? যার ধন সম্পদ নাই, অর্থ সম্পদ নাই, তার চুরির ভয় আছে, চোরের ভয় আছে? তত ধন সম্পদ কি চুরি করবে? আর যার ইমান নাই তার ইমান ভঙ্গের কারণ আবার কি আছে? যার ইমানই নাই তার ইমান ভঙ্গের কারণ কি আছে? তো এই যে কথার কারণে, কোন কথার কারণে ইমান ভেঙে যাবে, কোন কথার কারণে ইমান ফিরে আসবে, ও নিজেও জানে না। ও কি বলে? নিজেও জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, কত নাদান! এগুলো মুসলিম জাতির অধপতন, এগুলো মুসলিম জাতির অধপতন। এরা মার খাওয়ার পিছে কারণ রয়েছে, তো এগুলো একটা অধপতন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে